একটা ধাক্কা, একটা রাত, রেল লাইনে রক্তে ভেজা শরীর। আর সেই রাতেই জন্ম নিল এক অসম্ভব স্বপ্ন। 2011 সাল। জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় অরুণিমা সিনহা দিল্লিগামী ট্রেনে। ডাকাতরা গলার চেন কেড়ে নিতে চাইল। সে প্রতিরোধ করল। তারা তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল। মাথা গিয়ে পড়ল রেল লাইনে। পাশের লাইনে ট্রেন আসছে। সরাতে পারলেন না নিজেকে। ট্রেন চলে গেল তার পায়ের উপর দিয়ে। সারা রাত রক্তে ভিজে পড়ে রইলেন দুই রেল লাইনের মাঝে। ডাক্তাররা পা কেটে ফেললেন। যে মানুষ সম্পূর্ণ স্বনির্ভর ছিলেন, হঠাৎ অন্যের সাহায্য ছাড়া এক পাও নড়তে পারছেন না। সবাই সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু অরুণিমা ঠিক করলেন সহানুভূতি নয়, অনুপ্রেরণা হবেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে স্বপ্ন দেখলেন এভারেস্ট। 8 মাস নিষ্ঠুর শারীরিক প্রশিক্ষণ গড়েছেন, রক্ত ঝরিয়েছেন, কেঁদেছেন, কিন্তু থামেননি। কৃত্রিম পা লাগিয়ে বরফে পাহাড় বেয়ে উঠেছেন। 21শে মে 2013 অরুণিমা সিনহা এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা উড়িয়ে বললেন, হ্যাঁ, আমি সেটাই করলাম যার জন্য জন্মেছিলাম। প্রতিবন্ধী প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী তিনি বলেছিলেন, আমি আমার কৃত্রিম পাকেই আমার শক্তি বানিয়েছি। যা তোমাকে ভেঙে দেওয়ার জন্য এসেছিল, সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। কত কথা, মানুষের গল্প, মানুষের জন্য।